দুইটাই ভুলে আপনি এই কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না, ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য আপনাকে ইনভাইটেশন করা হবে না। এই দুইটা ভুল যদি আপনি করে থাকেন, এক্স্যাক্ট এই দুইটা ভুল কি, ফেসবুক আপনাকে মনিটাইজেশন দেওয়ার আগে কোন দুইটা জিনিস চেক করে সেটা আপনাকে বুঝতে হবে। চ্যানেলে যারা নতুন আসছেন ভিডিওতে লাইক দিয়ে দিবেন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এখানে আসুন কন্টেন্ট মনিটাইজেশন, ঠিক আছে, এটা তো নতুন একটা টুলস। সেক্ষেত্রে এই যে ফেসবুক মনিটাইজেশন অথবা কন্টেন্ট মনিটাইজেশন দেওয়ার আগে ফেসবুক থেকে সর্বপ্রথম ক্রিয়েটরের পেজ বা প্রোফাইল থেকে কোন জিনিসটা চেক করা হয়, সর্বপ্রথম এটা আপনাকে বুঝতে হবে। সর্বপ্রথম যে জিনিসটা চেক করা হয় সেটা হচ্ছে যে আপনি ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডের বাইরে কোনো কাজ করতেছেন কিনা অথবা ফেসবুকের গাইডলাইনের বাইরে কোনো কাজ করতেছেন কিনা। এখন এই কথাটা যদি আসে তাহলে কিন্তু অনেকগুলো প্রশ্ন চলে আসে, কেননা অনেকগুলো কাজ অনেকগুলো বিষয় আছে যেগুলো ফেসবুকের বাইরে আমরা করে থাকি, অর্থাৎ ফেসবুকের নিয়মের বাইরে আমরা করে থাকি। এখানে সর্বপ্রথম দুইটা জিনিস আমরা ধরবো, সেটা হচ্ছে যে প্রথম যেটা সেটা হচ্ছে যে ভায়োলেন্স। আপনি যদি ফেসবুকের কমিউনিটির বাইরে আপনি কোনো ভায়োলেন্স করেন নিয়মের বাইরে গিয়ে, সেক্ষেত্রে আপনাকে মনিটাইজেশন দিবে না। এক্সপ্লেন করতেছি পরে, এবং সেকেন্ড যেটা সেটা একটু পরে বলতেছি। এখন আসি ভায়োলেন্স কি, এবং কি আপনি যদি ভায়োলেন্স করেন তাহলে আপনাকে মনিটাইজেশন দিবে কিনা। দেখুন, আপনি যদি ভায়োলেন্স করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে মনিটাইজেশন দিবে না, স্পষ্ট কথা হচ্ছে এটা। কারণ আপনি ভায়োলেন্স যেটা করছেন এটা কিন্তু সাংঘাতিক একটা পলিসি ফেসবুকে। এখন ভায়োলেন্সে কী ফলে আমি আপনাদেরকে বোঝার স্বার্থে বলতেছি। যেমন অন্য কোথাও মারামারি হলো, অথবা একে অপরকে হচ্ছে যে মারলো, অথবা অ্যাক্সিডেন্টের যে বিষয়গুলো সেগুলো, এবং কি রক্তাক্ত কোনো জিনিস দিলেন, অথবা সন্ত্রাসীদেরকে আপনি প্রমোট করলেন, এবং কি টেরোরিস্ট, মানে মূল কথা হচ্ছে এগুলোই। এই কর্মকাণ্ডগুলো যদি আপনি করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে ভায়োলেন্স দিতে পারে, ঠিক আছে। আরও অনেক কারণে ভায়োলেন্স আসতে পারে। ভায়োলেন্স পলিসি সম্পর্কে যদি আপনি জানতে চান যে কোন কোন ভুলগুলো করা যাবে না, তাহলে আপনাকে বিশাল এক লেখা কিন্তু পড়তে হবে, এক আর্টিকেল কিন্তু আপনাকে পড়তে হবে, ঠিক আছে। ভায়োলেন্স নিয়ে অনেক পলিসি আছে, অনেক বিষয়বস্তু আছে, এগুলো আপনাকে বুঝতে হবে। কিন্তু আপনি জাস্ট থিমটা যদি বুঝতে পারেন যে কি করলে ভায়োলেন্স হয়, তাহলে আপনি সব কিছু বুঝে যাবেন, পুরো আর্টিকেল আপনাকে পড়তে হবে না, ঠিক আছে। এই যে মারামারি জাতীয়, রক্তাক্ত জাতীয়, অথবা কাউকে হচ্ছে যে খারাপ ভাষায় গালাগালি করা, এগুলোর হচ্ছে যে ভায়োলেন্স। সেক্ষেত্রে কিন্তু আপনাকে এগুলো কখনোই করা যাবে না, ঠিক আছে। এটা মাথায় রেখে কাজ করবেন। সর্বপ্রথম আপনার ভায়োলেন্স কিন্তু চেক করবে, আপনি ভায়োলেট করতেছেন কিনা, অথবা ভায়োলেন্স আপনার যে পেজ বা প্রোফাইল আছে সেখানে আপনার ভায়োলেন্স হিস্টোরি আছে কিনা, ঠিক আছে। সেকেন্ড যেটা সেটা হচ্ছে যে রিইউজ কন্টেন্ট অথবা আনঅরিজিনালিটি কন্টেন্ট, ঠিক আছে। এটা সেকেন্ড নাম্বারে আপনার চেক করবে যে ফেসবুক থেকে আপনাকে মনিটাইজেশন দেওয়ার আগে দেখবে আপনি যে কন্টেন্টগুলো শেয়ার করতেছেন সেগুলো কি অ্যাকচুয়াল অরিজিনাল কিনা, অথবা এগুলো রিইউজ কন্টেন্ট কিনা। যদি আপনার আনঅরিজিনাল অথবা রিইউজ কন্টেন্ট হয় সেক্ষেত্রে আপনাকে মনিটাইজেশন দিবে না, কেননা ফেসবুক এখন রিকমেন্ড করে 100% আপনার সেফ এবং কি অরিজিনাল কন্টেন্ট হতে হবে, কোয়ালিটি সম্পূর্ণ কন্টেন্ট হতে হবে। যদি না হয় আমরা মনিটাইজেশন দিব না, ঠিক আছে। তারা সবসময় 100% আপনার অরিজিনাল কন্টেন্ট চাইবে। এখন অরিজিনাল কন্টেন্ট তো আপনারা সবাই জানেন, এটা সোজা বিষয়, কিন্তু এখানে আমরা অনেকে মিস্টেক করে ফেলি, বিশেষ করে যারা ডুয়েট ভিডিও করি আমরা, ঠিক আছে। তো এখানে দেখুন আপনি কার ভিডিও ইউজ করতেছেন, কার ভিডিও ইউজ করতেছেন না, কোথা থেকে আপনি ডাউনলোড করতেছেন সেটা আপনার বিষয়। ফেসবুক এগুলো দেখবে না ভাই। আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেতে হলে আপনার কন্টেন্ট যেটা আপনি আপলোড করবেন এটাকে নিটেল ক্লিন করে 100% ক্রিয়েটিভিটি আপনি ফেসবুককে দেখাতে হবে। এবার আপনি কত পার্সেন্ট ক্রিয়েটিভিটি অ্যাড করলেন সেটা আপনার বিষয়। আপনি ফেসবুককে বুঝিয়ে দিতে হবে 100%, 100%, ঠিক আছে। নয়তো কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না ফেসবুক থেকে। তাহলে আপনি কত পার্সেন্ট ক্রিয়েটিভিটি অ্যাড করলেন সেটা আপনার বিষয়, কিভাবে এডিট করলেন সেটা আপনার বিষয়, কিন্তু ফেসবুক আপনার থেকে ধরে নিবে 100% যে আপনি এই ভিডিওটা তাদেরকে কিভাবে বুঝিয়ে দিচ্ছেন, ঠিক আছে। আপনার কি মনে হয়, আপনার যদি ক্রিয়েটিভিটি কম থাকে সেক্ষেত্রে কি সেই কন্টেন্টটা কি আপনাকে অরিজিনাল হিসেবে গণ্য করা হবে? কখনোই গণ্য করা হবে না, ফেসবুক রুলসে এটা নেই, ঠিক আছে। তাহলে আপনি যদি ভিডিও ডুয়েট করেন সেক্ষেত্রে আপনি এমনভাবে কাজ করবেন, এমনভাবে এক্সপ্লেন করবেন, কমেন্ট্রি করবেন, এবং কি সেটাকে এমনভাবে উপস্থাপন করবেন যেন আপনার 100% ক্রিয়েটিভিটি সেখানে থেকে যায়, ঠিক আছে। কিন্তু এমনটা না, ফেসবুক সব সময় বলে 50% ক্রিয়েটিভিটি যদি আপনার থাকে সেটাকে অরিজিনাল কন্টেন্ট হিসেবে গণ্য করা হয়। কিন্তু আপনি ফেসবুকে নিয়ে মানবেন না, কারণ আপনি ফেসবুককে বুঝিয়ে দিতে হবে 100% ক্রিয়েটিভিটি। সেজন্য আপনাকে ভালোভাবে এডিটিং করতে হবে, আপনার ভিডিও ক্লিপ ইউজ করতে হবে, ভিডিওটাকে মডিফাই করতে হবে, ট্রান্সফরমেটিভ করতে হবে, নয়তো কিন্তু প্রবলেম হবে। এই দুইটা জিনিস ফেসবুক থেকে মনিটাইজেশন দেওয়ার আগে চেক করা হয়। আরও অনেকগুলো বিষয় আছে, সেগুলো নিয়ে অন্য কোনো ভিডিওতে কথা বলবো, ঠিক আছে। এই দুইটা জিনিস সর্বপ্রথম আপনারা ক্লিন রাখবেন, ঠিক আছে। কেননা মনিটাইজেশন দেওয়ার আগে এই দুইটা জিনিসই দেখে রুলস আপনি ব্রেক করছেন কিনা, কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস আপনি ফলো করছেন কিনা, অথবা পার্টনার মনিটাইজেশন পলিসিস আপনি ফলো করছেন কিনা।
এই দুইটা জিনিস যদি দেখে তারপরে অন্যান্য সিগন্যাল দেখে যে সব কিছু ঠিকঠাক আছে কিনা অন্য ভিডিওতে কথা বলবো। এই ছিল কমপ্লিট ভিডিও। বর্তমানে বিগিনার্স যারা আছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা হয়তো অনেক হেল্পফুল হয়েছে। অনেকেই জানে না, নতুন যারা আছেন অনেকেই জানে না মনিটাইজেশন দেওয়ার আগে এক্স্যাক্ট ফেসবুক থেকে কোন জিনিসগুলো চেক করা হয়। তো যদি ভিডিও ভালো লাগে ভিডিওতে লাইক দিয়ে দিবেন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, ঠিক আছে। তো অনেকেই জানতে চাচ্ছেন ফেসবুকে রেড ফ্ল্যাগ ওয়ার্ডস কি। এই রেড ফ্ল্যাগ ওয়ার্ডস যদি আপনি আপনার ভিডিও টাইটেলে ইউজ করেন না, তাহলে কিন্তু আপনার ভিডিওটা ডিলিট পর্যন্ত হতে পারে, আপনি কিন্তু মনিটাইজেশন নাও পেতে পারেন, শ্যাডো ব্যান খেতে পারেন। সেক্ষেত্রে যদি জানতে চান এই ভিডিওতে এখনই এই মুহূর্তে ক্লিক করুন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।